নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক চলছে। সবচেয়ে বেশি যেটি নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে যাওয়ার আগে বা পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেছেন কি করেন নাই এবং তার সাংবিধানিক পরিস্থিতি বা এখন কেমন বাংলাদেশের সাংবিধানিক স্ট্যাটাস এবং শেখ হাসিনার পদত্যাগ, বর্তমান সংসদের বা বর্তমান সরকারের বৈধতা ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আইন ও সংবিধানের বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনার প্রতি অনেক, জি, অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা। আমাদের সাথে আরো রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, যার মানে সাংবাদিকতার অভিজ্ঞতা ৫০ বছরের বেশি। সে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক এবং যার বলা সর্বশেষ প্রতিবেদন নিয়েই আসলে অনেক বেশি কথা হচ্ছে। সেই মতিউর রহমান চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জনাব মতিউর রহমান চৌধুরী, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাকেও কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আম আ ধন্যবাদ আপনাকেই। ডক্টর স্বাধীন মালিক, আপনার অনুমতি নিয়ে আমি মতিউর রহমান চৌধুরী ভাইকে এই ১ম প্রশ্নটি আসলে করতে চাই। যে মতি ভাই, আপনি সর্বশেষ আপনার যে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে আপনি যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন এবং সেই প্রকাশের মধ্যে আপনি জানেন যে এটি নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। আপনাকে আসলে নানা জায়গায় উদ্ধৃত করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে বা বঙ্গভবন থেকেও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের প্রশ্নটি সরল। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, করেন নাই? দেখুন আমি যখন দেশের বাইরের থেকে আসি বিপ্লবের সময়টা আমি ছিলাম না এখানে। কারণ আমাকে ২ তারিখ রাতেই আ দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দেশের বাইরে থাকা অবস্থায় আমি শুনছিলাম যে আসলে এ নিয়ে একটা বিতর্ক হচ্ছে। মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নাই। আমার একজন সাংবাদিক হিসাবে আমার কৌতূহল ছিল যে আমার দেখার যে আসলে কোথাও এটা পাওয়া যায় কিনা। আমি রিলেভেন্ট মিনিস্ট্রিতে যোগাযোগ করে পাইনি। সর্বশেষ আমি প্রেসিডেন্ট হাউসে যোগাযোগ করলাম। প্রেসিডেন্ট সাহেব আমাকে সময় দিলেন। আমি গেলাম, কথা বললাম। তারপরে আমার একটা ধারণা হলো যে আসলে ওই বঙ্গভবন পর্যন্ত পদত্যাগপত্র পৌঁছায় নাই। এটা আমার লেখায় আমি স্পষ্ট করে বলেছি। যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন, কিন্তু তিনি যাননি। 10:30 থেকে 11:30 পর্যন্ত ১ ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন ৫ই আগস্ট। কিন্তু প্রধানমন্ত্রী যাননি। পরে তারিখ জানতে পারলেন যে যাওয়া হবে না। এই পর্যায়ে যখন এটা কৌতূহল ছিল যেহেতু আমার এই কি ভাষায় তিনি পদত্যাগ করেছেন, কি লিখে? তো প্রেসিডেন্ট বললেন যে, "আমার কাছে পদত্যাগপত্র নেই।" আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যে আসলে পদত্যাগপত্রটা গেল কোথায়? তো এই পর্যায়েই আমি যেটুকু পেয়েছিলাম আমার অনুসন্ধান থেকে, সেটা থেকেই আমি রিপোর্টটা লিখেছি। এবং আমি ওই রিপোর্টের মাঝে প্রেসিডেন্ট বলছেন যে তার মনের মধ্যে দুঃখ যে প্রাইম মিনিস্টার তাকে বলে গেলেন না। তিনি নীরবেই চলে গেলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে তিনি বলছেন যে এই বিষয়টা তো নিষ্পত্তি হয়ে গেছে যেহেতু স্পেশাল রেফারেন্সে এটা ফলাফল খোঁজা হয়েছে এবং এরপরে সরকার গঠন করা হয়েছে। এই ছিল মোটামুটি ফাইন্ডিংসটা এটাই যে ওই পর্যন্ত সেনাপ্রধান তাকে বলেছেন যে, "আমিও শুনেছি পদত্যাগ করেছেন।" কিন্তু দালিলিক কোনো প্রমাণ ছিল না। এবং আজকে তো একজন উপদেষ্টা এরকমই বলছেন যে উনি ব্যস্ত মানে চারদিকে মানুষ এসে গেছে, তখন তিনি চলে গেছে। তো আমি জানি না বাস্তব অবস্থাটা কি, বাট আমার রিপোর্টে ওইটাই ছিল। মতি ভাই, আমি আপনার রিপোর্টটা মানে ১ম থেকে শেষ পর্যন্ত পড়েছি। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেন নাই? আমি পাইনি। এখন করেছেন কিনা অন্য কারো কাছে পদত্যাগপত্র আছে কিনা সেটা আমি জানি না। বঙ্গভবন পর্যন্ত পৌঁছায় নাই, প্রেসিডেন্ট যেটা বলেছেন, আমার বিশ্বাস যে প্রেসিডেন্ট মিথ্যা কথা বলেন না। যিনি বলেছেন পদত্যাগ করেছেন। উনি যেটা বলেছেন আমি বলছি আপনাকে, জি। উনি পদত্যাগ করার দিন থেকে। তো তিনি তো শুনছেন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বা যেখানে সেনাপ্রধান ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব হাতে কপি না পেয়েই তিনি বলেছেন পদত্যাগ করেছেন এবং ওখান থেকে উনি জাতির উদ্দেশ্যে বক্তৃতাও দিয়েছেন। তো সেটা নিয়ে বোধহয় উনিও একটা বিতর্ক হোক এটা উনিও চান নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা হার্ড কপি তো থাকতে হবে কোথাও। কোথাও না কোথাও থাকতে হবে। যদি উনি পদত্যাগ করে থাকে। কিন্তু তিনি তো করেন নাই বলে আমার কাছে মানে যেটা উনি বলছেন যে আমি তো কোনো কাগজপত্র পাইনি। মতি ভাই, কেন পাইনি? কি অবস্থা? পদত্যাগ পত্রের হার্ড কপি থাকতে হবে সেটা কি একটা মাস্ট?
না সেটা আমি জানি না। তবে এটা পাস্ট কিনা আমি জানি না। এটা আপনার পাশে একজন আইনজ্ঞ আছেন। তিনি ভালো বলতে পারবেন। ডক্টর সাদিন মালিক উনি বলতে পারবেন। তো প্রধানমন্ত্রী সাধারণত পদত্যাগ করলে একটা কপি থাকে। সেটা বোধহয় বিশ্বব্যাপী একটা মুখের উপরে তো এটা না। এটা আরেকটা হইতে পারত। যদি সরকারটা বিপ্লবী সরকার হতো, যদি সরকারটা আধা সাংবিধানিক, আধা বিপ্লবী। এটা তো তারা তো অনেক কিছুই সহজভাবে নিচ্ছেন না। তো সে কারণে আমার মনে হয় এই প্রশ্নটা উঠেছে। যে আমরা তাইলে কি আমরা ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব। কিন্তু আ যা জনাব মতিউর রহমান চৌধুরী, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইটা নিয়ে যাতে পরে কোনো তর্ক না ওঠে, সেজন্য আসলে অ্যাপিলেট ডিভিশনের মতামত চাওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই মতামত চাওয়া হয় এবং অ্যাপিলেট ডিভিশন সেটার মধ্যে বলেছেন, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপরেও কি আর এই পদত্যাগ নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকে? মানে আমরা এটি ডক্টর স্বাধীন মালিকের কাছে আইনি ব্যাপারটা জানতে চাইবো। আপনার কাছে ব্যাপারটা বিতর্কিত কেন মনে হয়েছিল? মানে সজীব ওয়াজেদ জয়ের কথা শুনে? আমার তো তাই। আমি তো যেহেতু মানে শেখ হাসিনাও বলেছেন এবং আর্টিকেল 57 অনুযায়ী তার পদত্যাগ হয় নাই। উনি তো বলেছেন তার একটা অডিওতে। তো সে কারণে ওই দ এই এই আ সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরেই আমার মধ্যে এটা প্রশ্ন জেগেছিল যে আসলে পদত্যাগ করেছেন কিনা? তিনি তো বলছেন পদত্যাগ হয়নি, আর এরা বলছেন পদত্যাগ করেননি। নানা সময় নানাভাবে বলেছেন। এই কৌতূহল থেকেই কিন্তু আমি গিয়েছিলাম। আ মতি ভাই, আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব। কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয় বা তার মা শেখ হাসিনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটি প্রপাগান্ডার অংশ। কিন্তু তার কারণ তারা পদত্যাগ করেছেন সেটার মহামান্য রাষ্ট্রপতি স্বীকার করেছেন। সুপ্রিম কোর্টের মধ্যে থেকে অ্যাপিলেট ডিভিশন সেটিকে এন্ডোর্স করেছেন এবং বলেছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। আমার মনে কোনো ডাউট ছিল না যে শেখ হাসিনা, বা এখনো নাই যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেটি আসলে হার্ড কপি লাগে কিনা, যে প্রশ্নটি আসলে মতি ভাই তুলেছেন। তার অনুসন্ধিৎসু মন, ৫৩ বছরের সাংবাদিকতা, এবং সেটা দিয়ে তিনি চেষ্টা করেছেন যে সেটিকে আসলে জাতির উদ্দেশ্যে এবং ইতিহাসের জন্য রাখতে। আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যেতে চাই। ডক্টর স্বাধীন মালিক, পদত্যাগ প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা? যদি থাকা মাস্ট হয়, সেটি এখন কোথায় আসলে? না, এটা থাকা ভালো কিন্তু সর্বক্ষেত্রে মাস্ট না। আপনি একটু আগে যেটা বললেন যে মতিউর রহমান চৌধুরী স্যার তার এই স্বভাবসিদ্ধ সাংবাদিকতার মানে অভিজ্ঞতা এবং আ অনুসন্ধানী মন থেকে উনি এটাকে খুঁজতে চেষ্টা করবেন। এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি এবং উনার খোঁজ খবর নিয়ে উনার যে ফলাফল হলো উনি পান নাই। এটার কোনো কপি বঙ্গভবনে নাই এবং অন্য কোথাও আছে বলে জানা যায় না। অতএব এটার একটা থাকলে নিশ্চয়ই এর একটা বিরাট ঐতিহাসিক মূল্য হতো। হয়তো আজকে না হোক, যদি থেকে থাকে তাহলে হয়তো ২০ বছর ২৫ বছর পরে পাওয়া যাবে। যে এর বাইরে এটা যে নাই, এতে কিন্তু আমার মনে হয় না এর কোনো ব্যবহারিক বা আইনগত কোনো গুরুত্ব আছে। আর আমরা আইনে যেটা বলি যে অনেক সময় যেই কাজ হয়ে গেছে, সেই কাজটা সবাই স্বতঃসিদ্ধ বলে মেনে নিয়েছে। তখন এটাতে যদি কোনো খুঁতো থাকে, সেটা গুরুত্বপূর্ণ না। তো শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী নাই, এ ব্যাপারে তো কারো সন্দেহ নাই এবং তাকে প্রধানমন্ত্রীর পদ কিন্তু থেকে কিন্তু ডক্টর স্বাধীন মালিক, আপনি বলছেন যে সন্দেহ নাই, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সন্দেহ আছে। আমরা বিএনপির গুরুত্বপূর্ণ, যদি আমরা গুরুত্বপূর্ণ নাও বলি, যে বিএনপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, এমনকি এই সরকারের পক্ষ থেকেও, এমনকি সজীব ওয়াজেদ জয়ও প্রায় একই ধরনের কথা বলছেন। যদি এই বাংলাদেশে সংবিধান থাকে, তাইলে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরকম একটা দাবি কিন্তু উঠছে। আমার ডাউট নাই, সেটা ঠিক আছে। আপনি বলছেন আইনে গুরুত্ব নাই, হার্ড কপি মাস্ট না, কিন্তু এই কথাটা বলার তো অবকাশ থাকছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা খুব গেলো উদাহরণ দেই, হ্যাঁ? হ্যাঁ। আমি যতদূর জানি, অবশ্য আমি জীবিত ছিলাম না। ১৯৫০ সালে আমার বাবা-মার বিয়ে হয়েছে। হুম। কিন্তু আমার বাবা-মার বিয়ের কোনো কাবিননামা আমার বা আমার ভাই-বোনের কাছে নাই। তো এখন এই হার্ড কপি নাই বলে কি আমরা কি জারদ সন্তান হয়ে যাব? নিশ্চয়ই না। তো দলিল থাকলে ভালো, কিন্তু দলিল না থাকলে যে জিনিসটা অবৈধ হয়ে যায়, বেআইনি হয়ে যায়, এটা কিন্তু খুব কম ক্ষেত্রে এটা প্রযোজ্য। দলিল লাগে, জমিজমার ব্যাপারে দলিল লাগে, কিন্তু অন্য বহু জায়গায় দলিল লাগে না। ধরুন আমি আপনার কাছে ৳৫,০০,০০০ আ পাই, আমাদের কোনো লিখিত দলিল নাই। কিন্তু আপনি যদি স্বীকার করেন, হ্যাঁ, আমি স্বাধীন মালিকের কাছ থেকে ৳৫,০০,০০০ ধার নিয়েছি,
কালকে সামনের মাসে ফেরত দিয়ে দিব, তাহলে কিন্তু এর দলিলের কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি যেটা ওই জন্য আমি বলছিলাম যে ঐতিহাসিকভাবে দরকার আছে। আর দলিল মানে যদি পদত্যাগ করতেন বা না করে থাকেন তাদের কথা, কিন্তু ওইটা তো পদত্যাগ তো এখন মানে কার্যকর হয়ে গেছে। মানে 5ই অগস্ট থেকেই কার্যকর হয়ে গেছে, এবং এই পদত্যাগ ওই পদ শূন্য হয়েছে ধরে নিয়ে যে আমাদের সব আইনি সাংবিধানিক কাজকর্ম হচ্ছে। অতএব এটা একটা, হ্যাঁ, ওই জন্যই বারবার বলছি যেটা ঐতিহাসিক মূল্য থাকতে পারে। কেউ 50 বছর পরে কপি বার করে ডক্টর মালিক, সে- আপনার আপনার বিশ্বজুড়ে আপনার ছাত্র, আপনি ঢাকা ভার্সিটিতে পড়িয়েছেন, আমেরিকার সবচেয়ে নামী ইউনিভার্সিটিগুলিতে পড়িয়েছেন, আপনি সব জায়গায় পড়েছেন। আপনার ছাত্রদের মধ্যে উজ্জ্বলতম একজন ছাত্র যিনি এখন উপদেষ্টা পরিষদে আছেন, প্রফেসর ডক্টর আসিফ নজরুল। তিনি মতিউর রহমান চৌধুরীর এই নিবন্ধ ছাপা হওয়ার পরে আপনি যেটাকে বলছেন যেটা গুরুত্ব নাই, পদত্যাগপত্র কার্যকর হয়ে গেছে, সেইটাতে রাষ্ট্রপতির কথা ধরে তিনি মিথ্যাচার করেছেন, তাকে কথা ফেরত নিতে হবে, তিনি এত মানে এই ব্যাপারটা নিয়ে হোয়াই ওয়াজ হি দ্যাট মাচ এক্সাইটেড? এইটা তো আমরা সবাই জানি যে এরকম ঘটনা আমাদের ইতিহাসে কখনো হয়নি। আগে যতগুলি পদত্যাগ হয়েছে বা হয়তো নিহত করা হওয়ার কারণে পদত্যাগ পত্র লিখে যান না, এরকম হয়েছে। কিন্তু অতএব এটা মানে এটা তো ঘটনা নতুন, এই ধরনের আমাদের ইস্যু আসে নাই। এবং এইটাতে এরকম একটা যেটা পশ্চিমকালে হয় নাই, ওইরকম একটা ইস্যু আসলে এটা নিয়ে কিছুটা মানে উদ্বিগ্ন হওয়া বা এটার ফলশ্রুতি কি হতে পারে, যেহেতু নতুন ঘটনা নতুনভাবে হয়েছে, ওইভাবে নানা চিন্তা তো নানা মানুষের মনে আসতেই পারে। মানে আমাদের আইনে হয় না যেটা সেটেল, যে এই ধরনের ঘটনা হলে এর আইনগত ফলাফল এই হবে, ওটা সেটেল। কিন্তু আমরা যখন মামলা করতে গিয়ে একটা আনসেটেল ব্যাপার পাই যে এই ব্যাপারে কোনো রায় খুঁজে পাচ্ছি না, তখন আমরা উভয় পক্ষের আইনজীবী উত্তেজিত হয়ে যাই। আমি জোর গলায় বলি রায় নাই বলে কি এইটার মানে এইটা, আমার অপরচ এটা হয়েছে কি নতুন একটা বিষয় এসছে, ওই জন্য এটাতে কিছুটা উদ্বিগ্ন, উদ্বেলিত, উত্তেজিত হওয়া আমি দোষের কিছু দেখছি না, অস্বাভাবিক অস্বাভাবিক কিছু দেখছি না। আমি একটু মতিবের কাছে যাই যে জনাব মতিউর রহমান চৌধুরী, মানে এইটা একটা বিষয় যে আমরা আপনাকে জানি যে আপনি তীক্ষ্ণ প্রশ্ন করতে পারেন খুবই সফট ভয়েসে, কিন্তু রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি তিনি যখন আপনাকে বললেন যে আপনার কাছে পদত্যাগপত্রের কোনো কাগজ নাই এবং আপনি যেটাকে আসলে শিরোনামেও আনলেন, তখন আপনি কি তার কাছে জানতে চাইছিলেন যে 5 আগস্ট আপনি বলছেন যে শেখ হাসিনা আপনার কাছে পদত্যাগ করছেন, তাহলে আপনি 2 রকম কথা কেন বলতেছেন? তো এরকম কথার ব্যাপার নাই তো, তা উনি তো বলছেন পদত্যাগ তো আমি শুনেছি, হার্ড কপি আমার কাছে নাই, ওই সময় তো হার্ড কপির কোনো প্রশ্ন আসে নাই। উনি তো বলছেন না যে পদত্যাগ হয় নাই, হার্ড কপি তো বলছেন যে মীমাংসিত হয়ে গেছে। আমার রিপোর্টে এটা বলা আছে, স্পষ্ট বলা আছে যে এই রিপোর্টে বলা আছে যে না, এটা মীমাংসিত বিষয়, এটা অলরেডি রেফারেন্সের মাধ্যমে এটা শেষ হয়ে গেছে। তো সেই জায়গায় তো প্রেসিডেন্ট সাহেবকে আর এই প্রশ্নটা করার দরকারই ছিল না। এই কারণে তখন আমার মনেও হয় নাই যে আসলে এটা নিয়ে বিতর্ক করবো ওনার সঙ্গে। উনি বলেছেন যে না, আমার কাছে কপি নাই, কিন্তু পদত্যাগ করেন না এই কথাটা কিন্তু উনি বলেন। আমার কি ছিল পদত্যাগ পত্রে তিনি কি লিখেছে, আচ্ছা, আমি পদত্যাগ পত্রই পাই নাই, সেই কারণে আমি জানতেও পারি না এটাই যে আসলে কি লিখেছি। একটা পদত্যাগ পত্র তো এমনি হয় না, 2 লামে তো আর হয়। আপনি উনি বলেছেন যে উনি পদত্যাগ করেছেন বা এই ব্যাপারটি সেই বিতর্কটি একটি মীমাংসিত বিষয়। পরে তিনি আবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকেও সেটাকে একটি বলেছেন যে জনমনে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এটি একটি মীমাংসিত বিতর্কিত বিষয়। কিন্তু আপনি আপনি তো এই লেখাটি লেখার আগে, সম্পাদনা করার আগে, হেডলাইন দেওয়ার আগেও আপনি জানতেন যে বিষয়টি বিতর্কিত। তার হবে বা বিতর্ক সৃষ্টি হবে। তারপরেও আপনি কি এই হেডলাইনটা ইচ্ছা করেই দিলেন যে রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই? নাকি মানে এইটা দেওয়ার সময় না, না, দেওয়ার সময় না। ব্যাপারটা হচ্ছে যে এটা তো হেডলাইন ছিল না। হেডলাইন ছিল যে আমাকে উনি বলেই যেতে মানে বলে গেলেন না। মানে প্রধানমন্ত্রী তাকে বলে গেলেন না, উনি খুব আফসোসের সঙ্গে বলছিলেন। কিন্তু এটা তো এই স্টোরিটা তো ভিতরে আছে গল্পের মতো। উনি স্টোরিটা পড়েছেন কিন্তু আমি জানি। যে আমি পড়েছি, স্টোরি করলে দেখবেন ও পড়েছে। হ্যাঁ, উনি তো বলে গেলেন না। উনি তো বলে গেলেন না। এটা তো পড়ে এদিন আপনি আপনি হেডিং দিয়েছেন, বিভিন্ন আপনি সংস্করণ আপনি হেডিং দিয়েছেন উনি তো এই যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, উনি তো কিছুই বলে গেলেন না, এটা ছিল হেডিং। উনি তো কিছুই বলে হ্যাঁ, গেলেন হ্যাঁ, না। রাইট। জি। তো
অরুণ, রাইট। আপনাকে বলি জি। যে প্রায় ২ মাস যাবৎ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো কথাবার্তাই হচ্ছিল না। হুম। তার কারণ হচ্ছে চীন সফর শেষে, ভারত সফর শেষে সাধারণত প্রেসিডেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী। হ্যাঁ। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সেখানে যান। হুম। তো সেটা তো দূরত্ব, আরো অনেক বিষয় তাদের মধ্যে দূরত্ব হয়েছিল, যেটা আমি শুনেছি পরবর্তীতে আলাপ করে। কিন্তু যদি ওইদিন তিনি বঙ্গভবনে যেতেন তাইলে হয়তো অন্যরকম আজকে এই প্রশ্নটা উঠতো না। কিন্তু বঙ্গভবনে যেতে পারেননি বা যাননি। এরপরেই কিন্তু এই প্রশ্নটা আসছে, এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন যে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু ওই যে স্বাধীন ভাই যেটা বললেন, এটা বিতর্ক